তুমি আগে তারপর আম্মু। তুমি আগে মারো তারপরে আমরা। এই যে এটা দিয়ে আমরা আসছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো নতুন আইটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ঈদের পরে এত ব্যস্ততা বেড়ে গেছে, অনেকগুলো ব্লগই আমার রেডি করা আছে, কিন্তু আসলে ব্যস্ততার কারণে এগুলো আর পোস্টই করা হচ্ছে না। একটা একটা করে ইনশাল্লাহ এখন পোস্ট করব। তো এই দিন হচ্ছে আমরা আমি এটা এই সপ্তাহ রবিবারের ব্লগ ছিল। তো ওই দিন হচ্ছে আমরা নদীর ওই পারে যাচ্ছি। তো অনেক দিন ধরে আমাদের এক ফ্রেন্ড আছে, ও হচ্ছে নদীর ওই পারে থাকে। সো লং টাইম ধরে ও আমাদেরকে বলতেছিল যে ওর বাসাতে যেন আমরা একটু ঘুরতে যাই। আসলে ব্যস্ততার কারণে আর বাচ্চাদের স্কুল খোলা, সেজন্য আসলে সময় করা হয় না যে ওই পারে যাবো। তো ওই দিন কোনো প্ল্যান ছাড়াই আমরা ভাবলাম যে আসলে ঘুরে আসি। ওই তো আমাদের বোর্ড অলরেডি চলে এসেছে। তা আমরা এই তো এখানে হচ্ছে যে সবাই ওয়েট করতেছিলাম, সামনে গেটটা খুলে দিলেই সবাই হচ্ছে যে তো আস্তে আস্তে যাওয়া শুরু করলাম। তো আসলে অনেক সময় দেখা যায় প্ল্যান করলে কোনো কিছু হয় না, হুটহাট করে কোথাও গেলেই কিন্তু যাওয়া হয়। এই আমরা হচ্ছে যে এই যে ওই পারে যে যাবো, ওইটা কিন্তু অনেক দিন ধরে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা ওই পারে ঘুরতে যাব, ওই ফ্রেন্ডের বাসায় যাব আর কি। তো ওই সময় করাই হচ্ছে না, আর যাওয়াও হচ্ছিল না। তো ওই দিন হচ্ছে একদম আমরা সবাই হুটহাট করে প্ল্যান করে নিলাম যে এইবার সানডে দিন যেতেই হবে, আর না গেলে হবে না, বাচ্চাদের যেহেতু ছুটি আছে। তো এই তো এখন হচ্ছে যে আমাদের বোর্ড চলে এসেছে, আমরা এই যে বোর্ডে যাচ্ছি, বোর্ডে উঠতেছিলাম। ওই দিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দিনটা ভালো হয়েছিল, একদমই বৃষ্টির পরে এত সুন্দর একটা ওয়েদার ছিল, অনেক গরমও ছিল না, আবার হচ্ছে যে একদম ঠান্ডা ছিল না, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো আমরা বোর্ডে বসে পড়েছি, আর বোর্ডটা অল্প কিছুক্ষণ পরেই ছেড়ে দিয়েছে। তো বোর্ডের থেকে আসলে ওই পারে যেতে বেশি সময় লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই ওই পারে আমরা চলে গিয়েছিলাম। এত এত ভালো লেগেছিল, অনেক অনেক এনজয় করেছিলাম। আমার বাচ্চারা আসলে অনেক বেশি এনজয় করেছে। হঠাৎ করে এমন সুন্দর একটা প্লেসে আমরা গিয়েছি। আসলে লেসবন থেকে ওই পারটাও কিন্তু অনেক অনেক সুন্দর। ওই পারে যেহেতু বেশি গ্যাদারিং না, একদম নিরিবিলি সাজানো গোছানো। ওই পারে যারা এখনও যাননি তারা অবশ্যই টিকিট কেটে একটু যে ঘুরে আসবেন। বেশি টিকিট টাকা লাগে না, মাত্র 5 ইউরো লেগেছে। আসলে যাওয়া আসা মিলে আমাদের 5 ইউরো লেগেছে। আর নর্মালি তো আমার সবসময় বাস কাট করাই থাকে। যাদের হচ্ছে 30 ইউরোর বাস কাট করা থাকে তাদের কিন্তু এক্সট্রা টিকিট কাটতে হবে, আর যাদের হচ্ছে 40 ইউরোর কাজ করা থাকে তাদের লাগবে না। 40 ইউরো কাট করা থাকলে এটা দিয়ে আপনার হচ্ছে ওই পারেও যে ঘুরে আসতে পারবেন। তো আমার 30 ইউরো করা ছিল, সেজন্য আমার হচ্ছে আবার এক্সট্রা টিকিট কাটতে হয়েছিল। আর বাচ্চাদের লাগেনি, বাচ্চাদের যে কার্ড আছে ওটা দিয়েই ওরা যেতে পেরেছে। তো আমরা হচ্ছে বোর্ড থেকে নেমে বোর্ড থেকে নেমে একটু হেঁটে সামনের দিকে গেলেই কিন্তু এই যে সুন্দর সুন্দর এই ট্রামগুলো দেখা যায়। এগুলো কিন্তু ওই পারে নতুন ট্রাম, এপারে যে ট্রামগুলো আছে ওগুলো কিন্তু অনেক পুরানো। তো এই ট্রামগুলো দেখে এত ভালো লেগেছে। তো ওর বাসায় আমরা হেঁটেও যেতে পারতাম, কিন্তু এই ট্রামগুলো দেখে বাচ্চাদেরকে নিয়ে বললাম যে চলো তাহলে ট্রামে যাই। 2টা স্টেশন পরেই ওর হচ্ছে যে ওর বাসার চাইলে হেঁটেও যাওয়া যেত, তারপরেও আমরা উঠেছি। তো যাওয়ার পরে দেখলাম এত সুন্দর এই রাস্তাটা, দেখে এত ভালো লাগতেছিল। তো ওই মুহূর্তে একটা ট্রাম আসছিল, তো আমি এটার সাথে সাথে ভিডিও করলাম, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল। তো এই তো আমরা ওর বাসার একদম নিচে চলে এসেছি। বাসাটার নিচে একদম সুন্দর সুন্দর অনেকগুলো চাইনিজ দোকান ছিল, এই পাশটা ওই পাশটা জুড়ে পুরোটা এরিয়াটা কিন্তু একদম দোকানপাট দিয়ে ভরা। তো ওর বাসার চারপাশে এরিয়াটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। নিচের এরিয়াটা একদম গাছগাছালিতে ভরা, বাসার বারান্দাটায় বসলে পুরোটাই দেখা যায় নদীর ওই পার। এই তো আমরা বাসায় উপরে চলে এসেছি। বাসায় যে দেখি এত সুন্দর একটা বারান্দা, যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এসেছিলাম ওই সাইডটাতে ওর একটা সুন্দর বড় বারান্দা পড়েছে। ওই সাইড থেকে বসে একদম রাস্তার পুরো এরিয়াটা দেখা যায়, উপরে আকাশটা যে এত সুন্দর দেখা যায় বাসা থেকে। তো এই তো আমাদের জন্য সে অনেক অনেক খাবার রেডি করে রেখেছে, দুপুরের লাঞ্চ আমরা করব। তো যে দেখি সব কিছু একদম রেডি হয়ে গেছে। তো ও বলতেছিল যে তোমরা এত দূর থেকে এসেছো, এই জন্য আমি আগে আগে সব কিছু রেডি করে রেখেছি। তা আসলে আমাদের সবার অনেক ক্ষুধা লেগেছিলো, যেতে যেতে কিন্তু আমাদের প্রায় 3টা বেজে গিয়েছিল। তো এই তো আমি বারান্দায় বসে খাচ্ছিলাম, আর বলতেছিলাম যে আমাদের দেশের বারান্দায় বসলে তো কত কিছু দেখা যায়, এনজয় করা যায়। তো ওখানে বারান্দায় বসে আমার এমনই মনে হচ্ছিল যে মনে হচ্ছে যে দেশে চলে গিয়েছি, এত সুন্দর লাগতেছিল বাইরের যে এরিয়াটা।
যদি তুমি ভালো করে আগে ট্রাই করে নাও তেলটা। আচ্ছা তুমি আগে তারপর আম্মু দাও। তুমি আগে মারো তারপরে আমরা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা লুডো খেললাম অনেকক্ষণ। তো লুডো খেলার পরে দেখলাম যে একদম বিকেল হয়ে গেছে। তো বিকেল এখন তো সামারটা অনেক বড় দিন, কিন্তু এখন অনেক বড়। দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু অনেক একটা লং সময় পাওয়া যায়। তো এখানে হচ্ছে যে আমরা লুডো খেলতেছিলাম, আর এই তো চানাচুর, তারপর হচ্ছে ছোলা হালিম, আর লাস্টে তো চা না খেলে চলেই না। তো চা খাচ্ছিলাম, এত গরম ছিল, তারপরে মনে হচ্ছিল যে চা না খেলে হয়তো আমাদের আড্ডাটা জমবে না। তো সব কিছু করার পরে আমরা হচ্ছে ওর বাসার নিচে যাই বিকেলবেলা একদম, মানে তখন আসলে বিকেলও না, রাত 7টা 8টার মতো বাজে। তো এখন তো দিনটা বড় দেখে সন্ধ্যা হলেও বোঝা যায় না। তো হাঁটতে হাঁটতে আমরা নদীর সাইডটাতে যাই যেখান দিয়ে আমরা সকালে এসেছিলাম, এত ভালো লাগতেছিল। আর ওই পাড়টা কিন্তু অনেক সুন্দর, অনেক নিরিবিলি। যারা এখনও যাননি তারা একটু ঘুরে আসবেন, অনেক সুন্দর, আপনাদের ভালো লাগবে গেলে। আমার তো অনেক ভালো লেগেছে। ওর বাসার পাশে অনেক বড় একটা পার্কও আছে, আর এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। একদম রিল্যাক্স মাইন্ড হয়ে যাবেন আপনি জায়গাটায় বসে থাকলে। ওই পার থেকে লেসবনটা দেখা যাচ্ছিল, তো আমি হাত দিয়ে ওইটাই দেখাচ্ছিলাম যে লেসবনটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছিল। মেঘে মেঘে ঢেকে যাচ্ছিল, এমনটা দেখা যাচ্ছিল। তো এই তো এখন হচ্ছে প্রায় রাত 10টার মতো বাজে, আমরা বাসায় যাব। তো বাসায় যাওয়ার পথেই আমরা দেখলাম যে একটা মেট্রো না, ট্রাম আসতেছে। ট্রামগুলো দেখতে খুব ভালো লাগে, আর ভেতরে গেলে একদম ডিফারেন্ট। ওই পারের ট্রামগুলো কিন্তু অনেক সুন্দর, যেহেতু ওগুলো নতুন। তো আমরা বোর্ডে দিকে চলে এসেছি। আমরা হচ্ছে যে এখন বোর্ডে উঠবো। এখন কিন্তু আমরা বাসায় যাচ্ছি, এই যে রাত হয়ে গেছে। রাতে যখন বাসায় আসতেছিলাম আমার একটু ভয় লাগতেছিল, তখন বাতাসের কারণে বোর্ডটা একটু দুলতেছিল, যদিও অনেক বড় বোর্ড, তারপরেও মানে একটু ভয় লাগতেছিল যে অনেক বছর পরে আমি এরকম বোর্ডে উঠলাম। লাস্ট যে একদম অনেক ছোটোবার নানু বাড়িতে এসেছিলাম, তারপর থেকে আমাদের আর এইভাবে কোনো বোর্ডে চড়া হয় নাই। অনেক লং একটা টাইমের পরে এসেছি, বোর্ডে চড়লাম, ভালোই লেগেছে অনেক। তো চলে আসছি, এখন হচ্ছে এই যে কাইশ সৌদ্রের মেট্রোতে উঠবো, তারপরে বাসায় যাব। সেফলি আমরা লেসবনে চলে আসছি। টিমু আমার পার্সেল রেখে চলে গেছে, অনেক লেট করে আসছে। ওদের যে টাইমিংয়ে আসার কথা ছিল ওই টাইমে আসে নাই, দেখি অনেক দেরি। এবার আমার টিমু পার্সেলটা আসতে এত দেরি হয়েছে, তারপর আবার দেরি করে আসতে পারছি। ওয়াও, এটা একটা জুসার। এটা আমি কীভাবে পেলাম, অফারে পেয়েছি। এটা হচ্ছে প্রাইস ছিল ওদের অনেক বেশি, কিন্তু আমি অনেক অফারে পেয়েছি। এই যে মেশিনটা আমি, যেটা হচ্ছে ব্লেন্ডারটা, এই যে সাথে দুইটা এসেছে। সো আমি যখন জুস করবো লাইক দিস করে, ও সরি, ব্যাটারি লাগবে, ঘুরবে। ওকে, এটা দুইটা এসেছে। একটা চার্জার আছে, এটাকে চার্জ দিতে হবে, চার্জ দিলে এটা চলবে। তো এটা হচ্ছে আমার আরেকটা প্রোডাক্ট। ওকে, দেখি এটার কি অবস্থা। এটা না ভাঙলেই হয়েছে, কারণ আমি এটা করিস না। না ভাঙলেই হয়েছে, দেখি কীভাবে নিয়ে আসছে প্যাকিং করে। ওয়াও, এটা আমি অনেক দিন থেকে ভাবতেছিলাম কিন্তু অর্ডার দিব। এই যে আমার কাঁচের জারটা, এটা হচ্ছে এই যে, এটাতে যখন কিছু কুকিং করব তখন আপনি দেখতে পারবেন এটাতে কুকিং করা যাবে। এই যে দেওয়া আছে। সো আমি যখন রান্না করবো তখন দেখতে পারবো একদম ঠিক আছে, নষ্ট হয়নি, কোথাও কিছু হয়নি। সো ওকে, আমি দুইটাই এবার অর্ডার করেছি, কারণ এগুলো হচ্ছে আমি অফারে পেয়েছি। এটা ওই জুসারটা ছিল 20 বেশি ছিল, ওইটা আমি অফারে পেয়েছি।